হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে মেসেঞ্জারের 5টি সেটিংস আপনাদের দেখিয়ে দেব। যে সেটিংসগুলো হয়তো আপনি মনে মনে খুঁজছিলেন কিন্তু আসলেও কোথাও পাননি। তো আজকে আমি যে 5টি সেটিংস আপনাদের দেখিয়ে দেব সেটা আপনার সিকিউরিটি এবং আপনার নিরাপত্তা অনেকটা নিশ্চিত করবে। তো ভিডিওটি যখন আপনি সম্পূর্ণ দেখবেন তখন নিজেই আপনি বুঝতে পারবেন যে আসলেই ভিডিওটি আপনার কতটা উপকারে আসছিল। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। কেটে স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, প্রথম যে সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনি যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করেন তখন কিন্তু আপনার বিপরীত পাশে যে ব্যক্তি থাকে, যখন আপনি তার প্রোফাইলে কোনো কিছু লিখতে যান সে কিন্তু এই স্ক্রিনে দেওয়া যেভাবে এটা কিন্তু সে দেখে বুঝতে পারে যে আপনি তার প্রোফাইলে এসে কিছু লিখছেন। তো আপনি চাইলে কিন্তু এটা আপনার মেসেঞ্জার থেকে বন্ধ করে রাখতে পারেন এবং এটা যদি আপনি বন্ধ করে রাখেন সে কিন্তু কখনো বুঝতে পারবে না। তো সেটা কীভাবে করবেন দেখিয়ে দেই। সো বন্ধুরা, তার জন্য আপনি সরাসরি চলে যাবেন মেসেঞ্জারে। তো আমি মেসেঞ্জারে টেপ দিব। মেসেঞ্জারে যাওয়ার পর তারপর দেখুন আমি যার সাথে মেসেজ করব তার প্রোফাইলটার উপর টেপ দিব। টেপ দেওয়ার পর তারপর দেখুন এখানে উপরে একটি আই বাটন আছে, এখানে টেপ দেব। এখানে টেপ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে একটা অপশন আছে টাইপিং ইন ডাইরেক্টর। তো এই টাইপিং ইন ডাইরেক্টরের উপরে যদি আমরা টেপ দেই তারপর দেখুন এটা আমাদের অফ করে দিতে হবে। এখন আমি যদি কাউকে কোনো মেসেজ করি সে কিন্তু কখনো বুঝতে পারবে না যে আমি তার প্রোফাইলে ঢুকে কিছু লিখছি। নাম্বার 2, মেসেঞ্জারে এবার আপনাদের যে সেটিংসটি দেখিয়ে দেব। আপনি যখন কাউকে কোনো ছবি কিংবা আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস কাউকে পাঠাবেন এবং আপনি চাচ্ছেন সে শুধু একবার দেখতে পারবে এবং দ্বিতীয়বার সে দেখতে পারবে না, এমনকি সে চাইলে কিন্তু তার ফোনে ডাউনলোড করে রাখতে পারবে না, স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেই। তো আবারও আপনি চলে যাবেন মেসেঞ্জারে গিয়ে যে কোনো একটি প্রোফাইলে, যে প্রোফাইলে আপনি ছবি সেন্ড করতে চাচ্ছেন সেই প্রোফাইলের উপর টেপ দিবেন। টেপ দেওয়ার পর তারপরে এই যে নিচে একটি গ্যালারি আইকন আছে, এই গ্যালারি আইকনে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর আপনি এখান থেকে একটি ছবি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করলাম। তো এখন যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু ছবিটি চলে যাবে। তো আমি কিন্তু এখান থেকে সেন্ড করব না, এখানে একটি এডিট নামের একটা অপশন আছে, এখানে টেপ দেব। এখানে টেপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু নিচে আপনি ফলো করুন, এই নিচে অন, এটার নিচে কিন্তু অফ লেখা আছে। তো আমি এখানে যদি টেপ দেই ইউ ওয়ান্স, এটা কিন্তু লেখা উঠলো। এবার যদি আমি এখানে সেন্ড করি তাহলে কিন্তু ছবিটি অন্যভাবে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ছবিটি কিন্তু অন্যভাবে গেছে। তো এটা কিন্তু সে চাইলে তার ফোনে ডাউনলোড করে রাখতে পারবে না এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না এবং সে কিন্তু একবারই দেখতে পারবে। তো এটাও কিন্তু আপনার সিকিউরিটিটা অনেকটা স্ট্রং করবে। নাম্বার 3, এবার যে সেটিংসটি আপনাদের দেখিয়ে দেব সেটা হচ্ছে মেসেঞ্জারে হয়তো আপনাকে কেউ একটা মেসেজ করেছে, তো আপনি অনেক ব্যস্ততার কারণে তার মেসেজটি দেখছেন কিন্তু অ্যান্সার দিতে পারেননি এবং আপনার বিপরীত পাশে যিনি থাকবে সে যদি মেসেজের উত্তরটি না পায় হয়তো সে মন খারাপ করতে পারে, অন্য কিছু ভাবতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তার মেসেজ দেখবেন, সে কিন্তু বুঝতে পারবে না যে তার মেসেজটি আপনি দেখেছেন। তো এটা আপনি কিভাবে বন্ধ করে রাখবেন সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। বরাবরের মতো আবার চলে যাবেন মেসেঞ্জারে গিয়ে এখানে দেখুন নিচে একটা অপশন আছে কর্নারে। তো এখানে মেনু, এই মেনু বারের উপরে আপনি টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে যেটা করবেন এই যে সেটিংস যে অপশনটি আছে এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর দেখুন এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে রিড রিসিপ্ট। তো এই রিড রিসিপ্ট এখানে যদি আমি টেপ দেই এটাও কিন্তু অন করে দেওয়া আছে। তো আমরা যেটা করব এটা অফ করে দেব। তাহলে কিন্তু আমরা যদি কারো মেসেজ দেখি সে কিন্তু বুঝতে পারবে না যে তার মেসেজটি আমরা দেখেছি। নাম্বার 4, এবার যে সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনি চাইলে নিরাপত্তার জন্য আপনার মেসেঞ্জারটি লক করে রাখতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমাদের ফোনটি কোথাও থাকে, অনেকে আসছে যে মোবাইলটি ধরে দেখে নেয় যে আসলে মেসেঞ্জারে আমি কার সাথে মেসেজ করছি। তো আপনার মেসেঞ্জারটি যদি লক করা থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা নিরাপদে থাকবেন। তো মেসেঞ্জার অ্যাপসটি কীভাবে আপনি লক করে রাখবেন সেই প্রসেসটি দেখে দেই।
তো আপনি মেসেঞ্জারে গিয়ে তারপর সেফটি অ্যান্ড প্রাইভেসি সেখানে গিয়ে তারপর দেখুন এখানে একটা অপশন খুঁজে পাবেন বরাবরের মতো অ্যাপ লক। তো এই অ্যাপ লক এখানে যদি আমরা ট্যাপ দেই, এখানে ট্যাপ দেওয়ার পর তারপর এখানে আনলক উইথ, এখানে আমরা যেটা করবো এটা অন করে দিতে হবে। তো এখানে আমরা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটি কিংবা লক থাকলে লক এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর দেখুন এখানে কিন্তু আফটার আই হ্যাভ মেসেজ, তো আপনারা যেটা করবেন আপনারা এই উপরে এটা সিলেক্ট করে তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তাহলে যেটা হবে যে আপনি মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু এই অ্যাপ লকটি হয়ে যাবে। আবার মেসেঞ্জারে যদি পুনরায় যেতে হয় তাহলে কিন্তু আপনার হাতের ফিঙ্গার কিংবা যদি লক দিয়ে থাকেন কোনো পাসওয়ার্ড লক, তাহলে সেই লকটি দিয়ে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। তো এটাও কিন্তু সকলের জন্য খুব হেল্পফুল হবে আশা করি। নাম্বার 5 নম্বরের যে সেটিংসটি আপনাদের দেখিয়ে দেব সেটা অবশ্যই সকলেরই অনেক উপকারে আসবে। আমরা যখন মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি তখন কিন্তু অন্যরা দেখে নেয় যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছে। তো অনেক ক্ষেত্রে এটা হয় যে রাত 2টা-3টার সময় আমরা অ্যাক্টিভ থাকি, তো আপনার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড সেটা দেখে মনে কষ্ট পেতে পারে। তো আপনি যদি চান তাহলে কিন্তু এটা আপনি বন্ধ করে রাখতে পারেন। তো কিভাবে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ করে রাখবেন সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দেই। এবার বন্ধুরা আমরা সরাসরি মেসেঞ্জারে আসবো। মেসেঞ্জারে এসে এখান থেকে এই যে নিচে মেনু বার আছে এখানে ট্যাপ দিব। এখান থেকে আবার সেটিংস এখানে ট্যাপ দিব। তো এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। তারপর নিচে যাওয়ার পর আবার প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটা অপশন খুঁজে পাবেন এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে যদি আমরা ট্যাপ দেই এটা কিন্তু অন করে দেওয়া আছে। তো এটা অন করে থাকলে যেটা হয় যে আপনি যদি ইন্টারনেটে থাকেন তাহলে কিন্তু আপনাকে সবাই বুঝতে পারবে যে আপনি এখন লাইনে আছেন। সো এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি লাইনে আছেন কিনা। তো এটাও কিন্তু আপনি যখন অফ করবেন তখন কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখবেন এই প্রথমটা সিলেক্ট করে তারপর কিন্তু এখান থেকে পুশ করে দেবেন, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। এবং আপনি যদি লাইনে থাকেন কিংবা ইন্টারনেটে থাকেন তাহলে কিন্তু আপনার কেউ বুঝতে পারবে না যে আপনি লাইনে আছেন কি না। তো এটাও কিন্তু আপনার সিকিউরিটিটা অনেকটা স্ট্রং করবে। সো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে কিংবা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।